আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে কিছু এক্সট্রিম ফেমিনিস্ট বা তাদের কিছু গ্রুপ আছে যেখানে তারা এই একটা ভিডিও দেখে পুরো পুরুষ মানুষদের জাস্টিফাই করে ফেলছেন যে অল ম্যান আর সেম, পুরুষদের মেন্টালিটি এমনই, বাঙ্গ পুরুষরাও ঠিক এমন ইত্যাদি। তো যদি এখন বলি, কিছুদিন আগে ক্যান্সার নিয়ে একটা মেয়ে যে নাটকটা করলো, বা অনেকে হয়তো রিসেন্ট টাইমে দেখছেন শিল্পা শেন্ডি নামক একজন ভারতীয় অ্যাক্ট্রেস কদিন আগে কনফেস করলো যে সে তার প্রডিউসারের উপর ফেক একটা সেক্সুয়াল এলিগেশন এনে কেস করেছিল এবং সেটাতে সে সফলও হয়েছিল। मैंने मेरे प्रोड्यूसर के ऊपर सेक्सुअल हैरेसमेंट का केस कर दिया था। आज इसके थ्रू बोल रही हूँ वो झूठ था। আচ্ছা, নিজের দেশেরই একটা এক্সাম্পল দেই। আপনাদের হয়তো মনে আছে ক্রিকেটার নাসির আহমেদের ওয়াইফ তামিমা নিজের স্বামী এবং 8 বছরের সন্তান রেখে নাসিরের সাথে সম্পর্কে জড়ায়। সো এরকম অনেক উদাহরণ দেওয়া যায় এবং এটাও বলা যায় সব মেয়েরা ঠিক এদের মতোই সেম। তাহলে তো আমার পক্ষ থেকে সেটা কোনো প্র্যাকটিক্যাল অপিনিয়ন হলো না, অপিনিয়নটা একপাক্ষিক হয়ে গেল। আচ্ছা, ভিডিওতে দেখানো হয়েছিল একজন ছেলে তার গার্লফ্রেন্ডকে 370 টাকার বিরিয়ানি খাওয়াইছে বলে সে তার সাথে শোয়ার অধিকার পেয়ে গেছে। এখন এমন মানুষদের আমরা খুব ঘৃণা করব, সামনে পেলে মাইরও দিব, আমরা সবাই সেটা মানি, ঠিক আছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে দেখানো হচ্ছে যে সেই শোতে সবগুলো পুরুষ মানুষ এটা নিয়ে হাসতেছে। সো সব পুরুষ মানুষের মেন্টালিটি এমন, কিন্তু এটা দেখানো হবে না যে সেই শোতে একজন মেয়েও ছিল, সেই একই জোক শুনে হাসিতে ফেটে পড়ছিল, সেও স্ট্যান্ড নেয়নি। সো দ্য থিং ইজ, সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমই এরকম যে মেয়েদের নিউজ ফিডে দেখানো হবে অল মেন আর সেম এবং ছেলেদের নিউজ ফিডে দেখানো হবে অল ওমেন আর সেম। আর সোশ্যাল মিডিয়ায় এসব অ্যান্টি ফেমিনিস্ট অথবা অ্যান্টি মাস্কুলিন যেটাই বলি না কেন, এগুলোর একটা রিয়ালিটি বলি। আপনি যদি আপনার কোনো লজিক্যাল কোনো অপিনিয়ন এই গ্রুপগুলোতে শেয়ার করেন, দেখবেন সেগুলো অ্যাপ্রুভ হবে না। সেই অপিনিয়ন বা সেই কমেন্টটাই অ্যাপ্রুভ তারা করবে যেটা নারী পুরুষ উল্টো পরস্পরের প্রতি আরো ঘৃণা তৈরি করে।